সরকারি টেন্ডার ছাড়াই ময়ূরাক্ষী নদীর ওপর কংক্রিটের বেআইনি সেতু, নীরব প্রশাসন। প্রশ্ন উঠেছে, সরকারের কোন দপ্তর নির্মাণের অনুমোদন দিয়েছে, কোন কোম্পানি বা সংস্থা, কোন ইঞ্জিনিয়াররা এই কাজ করেছেন? কেন সরকারি বিজ্ঞপ্তি নেই? দুর্ঘটনা ঘটলে দায় কার? কোনো রকম সরকারি টেন্ডার, ইঞ্জিনিয়ার, কোম্পানি ছাড়াই জাতীয় সম্পদ নদীর ওপর নির্মিত হচ্ছে কংক্রিটের বিশাল কজওয়ে। বীরভূমের ময়ূরাক্ষী নদীতে তিলপাড়া জলাধারের কাছে দ্রুত গতিতে চলছে নির্মাণ কাজ। খরচ 5 কোটি টাকা। নির্মাণ করছেন দুই ব্যবসায়ী, নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল ও কাজল সা। কিন্তু প্রশ্ন উঠছে, নদীতে কোনো কংক্রিটের নির্মাণ করতে গেলে অনুমোদন পাশ করাতে হবে, সরকারিভাবে টেন্ডার বা ই টেন্ডার হবে। এক্ষেত্রে সেসব তো নেই, বরং কোনো দুর্ঘটনা ঘটলে দায় কার, তারও কোনো সদুত্তর নেই বীরভূম প্রশাসনের কাছে। বিরোধীদের অভিযোগ, এই জেলায় দুর্নীতিদায়ী নিয়ম হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, না এইখানে ব্লগগুলো দেখাতাম না। তিলপাড়া ব্যারেজ ভেঙে যাওয়ার পরেতে ময়ূরাক্ষী নদীর উপরে একটি কজওয়ে তৈরি করা হচ্ছে বলে খবর পেলাম। কিন্তু রিভার বেডের উপরে এরকম ধরনের কজওয়ে করার আগে পরিবেশ ছাড়পত্র নেওয়া হয়েছে কিনা, প্রপার টেন্ডার বা দরপত্র ডাকা হয়েছে কিনা, কারা করছে এবং এর বিওটি মডেলটি বা কি হবে তা জেলা প্রশাসন স্পষ্ট করেন। এইভাবে একটি নদীর বুক যদি কিছু প্রাইভেট অপারেটরদের ছেড়ে দেওয়া হয় তা অত্যন্ত চিন্তার বিষয়, বিশেষ করে যখন বিশ্ব ব্যাংক ময়ূরাক্ষী নদীর আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের 15 কিলোমিটারের মধ্যে যে কোনো ধরনের কার্যকলাপের উপর অত্যন্ত কঠোর রেস্ট্রিকশন আরোপ করেছে। আমার ধারণা আবার একটি অসাধু চক্র এই ময়ূরাক্ষী নদীর উপর নদীগর্ভে কজওয়ে তৈরি নিয়ে সক্রিয় হয়েছে।